মানে আপনাদের ভিতরে একটা ঝামেলা, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে বা সোশ্যাল মিডিয়াতে, এটা নিয়ে আমি কিন্তু প্রায় মানে সবার মুখে মুখে মানে প্রিন্স মামুন লাইলা বা লাইলার ভালোবাসাটা তখন দেখছি মানে এতটা, যদি আল্লাহ তাআলা না চায় এর পর্যন্ত ছাড়া হবে না, কোনোদিনও ছাড়া হবে না। ছাড়া হবে না। তো ওয়ালাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রিন্স মামুন ও লায়লা তারা দুজন কিছুদিন আগে আমরা শুনেছি তারা ঝগড়া করেছে, মারামারি করেছে এবং বিচ্ছেদ হয়ে গিয়েছে। এবং লায়লা প্রিন্স মামুনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করেছিল এবং প্রিন্স মামুন জেলও খেটেছে এবং বের হয়ে এসে তাদের মধ্যে আবার সম্পর্ক হয়েছে এবং তারা দুজন আবার একত্রিত হয়েছে। মানে এটা নিয়ে একটা হযবল কাণ্ড আমাদের দেশে সৃষ্টি হয়ে গিয়েছে। আমরা সেই ঘটনাটাই তাদের মুখে শুনবো কি হয়েছিল এবং তারা আবার কেন দুজনে বিচ্ছেদ হলো বা কেন দুজনের আবার মিলন হলো, সেটা আমরা তাদের মুখ থেকে শুনে আসি। মানে আপনাদের ভিতরে একটা ঝামেলা, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে বা সোশ্যাল মিডিয়াতে, এটা নিয়ে আমি কিন্তু প্রায় মানে সবার মুখে মুখে মানে প্রিন্স মামুন লাইলা বা লাইলার ভালোবাসাটা তখন দেখছি মানে এতটা বেশি প্রকাশ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এর কারণ কি? আসলে আপনাদের ভিতরে কোনো টাকা পয়সার লেনদেন নিয়ে নাকি একটি মানে ভাবলাম যে একটি বাড়ি নিয়ে এই সমস্যা রয়েছে? এটা আজকে যদি আপনার একটু হ্যাঁ, একটা বাড়ি নিয়ে প্রবলেম। সেটা হচ্ছে ওর আমার একটা ফিউচার প্ল্যান আছে। সো ওর আমি মিলে একটা বাড়ি করতেছি, সেটা নিয়ে আমাদের খুবই অনেক বড় পরিকল্পনা, যেটা আমি কখনো বলতে চাই না, ও বলতে চাই না যে আমরা কি করবো আগামীতে। আসলে তুমি কি করবা না করবা, তোমার ড্রিম কোনটা, ওইটা কখনো বলতে নাই ওপেনলি। সো যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেছে যে ওর ভাষা আমি লিখে দিতে বলছি, এইসব আসলে কিছু না। আমাদের একটা ব্র্যান্ড নিউ বাড়ি বানানোর কথা ছিল, বা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে অবশ্যই হবে, সেটা দেখতে পারবেন আপনারা। মানে সেটা কি ইনভেস্ট আপনারা দুজনেই করছেন? অবশ্যই। তাহলে আপনি চলে গেলেন কেন রাগ করে? ওই কিছু খুনসুটি হয়েছে, কোনো একটা ঝামেলা হয়েছে এর মধ্যে আর কি। মনে হচ্ছে না আসলে লাইলা, আপনি যদি একটু ক্লিয়ার করেন। তুমি বলো। না, একটু বলো। জিনিসটা এটাই, ওই যে বললাম যে ও হচ্ছে কি বলবো, ওর অনেক বেশি চাহিদা। না চাহিদা না, ওর রাগ অনেক, তো সবসময় সেটা কন্ট্রোল করা যায়। ও কন্ট্রোল করে বা আমি চেষ্টা করি যে রাগটা তুমি কন্ট্রোলে রাখো। ওই দিন হয়েছে কি, ওই টপিকটা নিয়ে সে খুব বেশি আপসেট হয়ে গেছে, বেশি মানে এক্সট্রিম আপসেট হয়ে গেছে। এক্সট্রিম আপসেট হয়ে যাওয়াতে ও পরে রাগ করে বলছে যে, রাগ করে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। মানে মামুনের আমরা দেখতে পারলাম মামুনের যতগুলো মানে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সব জায়গা থেকে আপনাকে বলছে। সব জায়গা থেকে ব্লগ, কোথায় আছে, কি করছে না করছে কিছুই তো জানি না। মামুন আসলে আপনি ছিলেন কোথায় একটু বলেন তো? আমি ছিলাম ওর কাছেই আশেপাশে। ছিল হ্যাঁ? ও, কিন্তু আমি সবাই আমাকে বলেছে যে তুমি পাবলিকলি বলেছো কেন, বলেই ফেলছো কেন। হ্যাঁ, আমি যেটা হচ্ছে যে ওকে যদি আমার ইনবক্স করার সুযোগ থাকতো বা ওকে যে বলার সুযোগ থাকতো, তাহলে তো আমি এই জিনিসটা বলতাম না। আর 2 নাম্বার কথা হচ্ছে, তুমি তো মামুনের বাড়ি টাড়ি আম্মু আব্বু সবাইকে চিনো, তাহলে সেখানে কেন যাও নাই? ও তো ওখানে যায় নাই, ওখানে গেলে তো আমি ওখানেই যেতাম। ও যেটা হয়েছে যে সে আমার খুব আশেপাশেই ছিল, সেটা আমি বুঝতে পেরেছি, বাট আশেপাশেটা কোথায় সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি খুব কাছেই ছিলাম, এখানেই ছিলাম কাছাকাছি আশেপাশে। আশেপাশেই ছিল। তো আর ওইটাই জানি যে মানে একদম লাস্ট অপশন হচ্ছে যে ও তোমার ভিডিও দেখে, তো আশেপাশেই থাকবে, কারণ ও আর কত রাগ করে থাকতে পারবে। ঝামেলাটাকে মিট হয়েছে। বর্তমানে আপনার সম্পর্কে কি হবে? এটা তো এখনো রিভিল করার টাইম আছে, জানি না। এখনো রিভিল করার টাইম না, একটু যদি বলেন। আপাতত কো-আর্টিস্ট ধরতে পারেন, আমরা একসাথে কাজ করি। কাজ করে। ও আমার কো-আর্টিস্ট, আমি আমার কো-আর্টিস্ট, আর কিছু একটা ধরতে পারেন। তাহলে অনেকে বলছে আপনারা বিয়ে করেছেন স্বামী স্ত্রী, আসলে এটা কি, এগুলো কি এটা মিথ্যা? আমরা যখন সুন্দর করে এটা আসলে মিথ্যা বলবো না, সত্য বলবো না, মাঝে মাঝে আছে। যখন সুন্দর করে প্রকাশ করব তখন সবাইকে সুন্দর করে- আপনাদের সাথে যেহেতু আমার সম্পর্ক হয়েছে একটা, আপনারা বাসায় আসছেন, আবার বাসায় আসবেন, সবাই ওই যে মিলে আসবেন। বলেছিলাম না যে পারিবারিক একটা চাপ আছে, প্রেশার আছে, তো কিছুটা ওই রিজনে এই মুহূর্তে ওইভাবে ডিসক্লোজ করা যাচ্ছে না। আচ্ছা, একটা জিনিস, যখন মানে আপনাদের এই বাড়ি নিয়ে সমালোচনা, অনেকে বলে যে আপনাদেরকে, আমরা সোশ্যাল মিডিয়ার যে মন্তব্যগুলো থেকে আমরা একটু প্রশ্ন করি, অনেকে বলে আপনাদেরকে টিকটকার। টিকটকাররা যেমন আপনাদের চাঁদপুর না কোথায় একটা কি জন্য একটা বড় একটা প্ল্যান ছিল, আপনারা তখন আলোচনায় থাকার জন্য নিজেরাই নাকি কন্ট্রোভার্সি ছড়াইছেন। আসলে আলোচনা তো আলহামদুলিল্লাহ যতটুকু আছে, আলহামদুলিল্লাহ বহুত আলোচনা আছে। বাংলাদেশের এমন কোনো জেলা নাই, এমন কোনো গ্রাম নাই যেখানে গেলে আমাকে একটা দুইটা মানুষ চেনে না, ভালো লাগে, চেনে না। আমাদেরকে সবাই চেনে, সবাই ভালোবাসে। হয়তো বা কারো কাছে খারাপ লাগে, কারো কাছে ভালো লাগে আমরা। সো ওইরকম কিছু ছিল না, আমাদের ওরকম কোনো ইন্টেনশন ছিল না যে ভাইরাল হতে চাই, কারণ ভাইরাল হওয়ার জন্য তো আমাদের কন্টেন্টই যথেষ্ট। আমাদের এমনও কন্টেন্ট আছে যেগুলো 30 মিলিয়ন 40 মিলিয়ন, বাংলাদেশের ওইগুলো আপনার 4 কোটি 5 কোটি করে ভিউ।
এটা নর্মাল কথা না, চারটেখানি কথা না। ফেসবুকে 30 মিলিয়ন 40 মিলিয়ন ভিউ পাওয়া, এক একটা ভিডিওতে 10 মিলিয়ন 15 মিলিয়ন, এগুলো নর্মাল ভিউ। এগুলো আসা মানে তো আমাদের তখন তো একটা জনপ্রিয়তা আসা। সো ওইটাও তো একটা পজিটিভ থিং। সো আমরা কেন নেগেটিভ থিং দিয়ে আমরা ভাইরাল হতে চাবো? এটা আমাদের কোনো ইন্টেনশনই ছিল না। আসলে আমি ওরা ব্লক করে দিছি, একদম অতিরিক্ত রেগে গেছিলাম, তাই ওরা ব্লক করে দিছি। দেওয়ার কারণে আমাকে মেসেজ দেওয়ার একটাই থ্রো পাইছি, সেটা হচ্ছে ভিডিও আপলোড করা। ভিডিও আপলোড করে দিচ্ছি, আমি দেখছি, দেখার পর আমি আনব্লক করে বললাম যে তুমি এগুলো কেন আপলোড করছো? পরে বলছে তুমি কি দেখছো ভিডিওগুলো? আমি বলছি হ্যাঁ, আমি সব ভিডিওগুলো দেখে ফেলছি। পরে ওর সাথে সাথে ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে। কিন্তু কিছু মানুষ আছে যারা হচ্ছে ভিডিওগুলো ডাউনলোড দিয়ে তারা আবার নিজের মতো করে পোস্ট করছে। দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা লাইলা, মামুন কি আবার হারিয়ে যাওয়ার আশঙ্কা করেন কিনা? আসে ও যদি কেউ যদি হারিয়ে যেতে চায় তাকে তো আসলে ধরে আচ্ছা রাখা ভাই, যায়। আচ্ছা। আপনার কোনো কৌশল আছে মানে ধরে রাখার মতো? এটা আসলে যে হারিয়ে যেতে চায়, যে থাকতে চায়, অ্যাবসলিউটলি তার উপর ডিপেন্ড করে। কাউকে জোর করে আসলে আটকে রাখা যায় না, সেটা দুনিয়ার যাই হোক। তাহলে আমরা ধরে নিতে পারি আপনারা সম্পর্কে এখনো মানে একজন আরেকজনের কোয়ার্টিস্ট, এই তো? এটাই। ওটাই সোশ্যাল মিডিয়াতে এখন যদি আল্লাহ তাআলা না চায় এর পর্যন্ত ছাড়া হবে না। কোনোদিনও ছাড়া হবে ছাড়া হবে না তো? না না না, কথা দিচ্ছেন তো নাকি? কথা দিচ্ছি, একেবারে কথা দিচ্ছি। একেবারে কথা দিচ্ছি। যদি একটা জিনিস আছে, জন্ম মৃত্যু বিয়ে, এগুলো হচ্ছে পুরোটাই আল্লাহ তাআলার হাতে। সো কখন কি হয় এটা তো বলা যায় না। যদি মরে যায় তাহলে কি করা যাবে? সেটাই। আর যদি আল্লাহ তাআলা আমি ছুটায় তো দেখে একসাথে কিছু থাকা করার নেই। হয়। এটা হারান, বুমটা সরান। আজ থেকে আমাদের এই খারাপ দিকগুলো বা আমাদের ঝগড়াঝাটিগুলো এগুলো কখনই আসবে না। শুধু আর ভালো দিকগুলো। ভালো দিকগুলোই দেখবেন আপনারা। আর আপনারা দোয়া করবেন যেন ঝগড়াঝাটি না হয় আমাদের মধ্যে। ঝগড়াঝাটি তো আর কেউ ইচ্ছা করে আল্লাহ করে যেন না। আমাদেরকে আরো ধৈর্য দেয়, মানে এটাই কেউ তো আর ইচ্ছা করে ঝগড়া করে না, হয়ে যায়। হয়ে যায়। তো দিব, আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্স মামুন এবং লায়লা কিন্তু সিঁড়ি বেয়ে নেমে নিচে এসেছে। তো আপু আপনাদের জন্য ফুলটা। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনারা দুজন একটু বলবেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো আছি আমরা দুজনে। আচ্ছা, আর আপনাদেরকে দেখে অনেক খুশি হয়েছি। মাঝখানে আপনারা একটা ব্রেক সবসময় হয়ে আসলেই গেছিল, ভালো লাগে। যে আপনাদের সাথে আমার কথা বলা হয়নি, একটু মাঝখানে একটু কাজের চাপ ছিল আর শারীরিকভাবে মানসিকভাবে একটু ডিস্ট্রেস ছিলাম। বাট আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে, আপনারা সবসময় আসবেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপু ভুলের ঊর্ধ্বে কেউ নয়, মানুষ মাত্রই ভুল। আবার মানুষই তার ভুল তিনি সংশোধন করে নেন। তো আপনাদের মধ্যে একটি ভুল হয়েছিল, ভুল যদি হয়েছিল সেটি আবার সংশোধন হয়ে গিয়েছে। তো সেই বিষয়টা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেকে রোস্টিং করছে। তো তাদের প্রসঙ্গে আপনারা কিছু বলতে চান কিনা? তাদের প্রসঙ্গে আমি রোস্টাররা রোস্টিং করবে, এটাই নর্মাল। আমরা খুব এনজয় করি তাদের রোস্টিং, বাট এটা যেন পার্সোনাল অ্যাটাক না হয়ে যায়, এন্টারটেইনমেন্ট বা বিনোদনের মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে। আর মানুষরাই তো ভুল করবে, ফেরেশতারা তো ভুল করবে না, মানুষরাই ভুলের উদ্দেশ্য। আমাদের ধর একটা ভুল হয়ে গেছে, আমাদের পার্সোনাল লাইফটা ভার্চুয়াল জগতে নিয়ে আসছি। ও হাইপ মুভমেন্ট একটা লাইভে এসে বলে দিচ্ছে মামুন আমাকে মারতেছে, এটা করছে সেটা করছে, মানে যখন একটু ঝগড়াঝাটি হয়, যখন মন খারাপ থাকে, তখন যে যার উপর রাগ থাকে তাকে কিভাবে ছোট করা যায়, তাকে কিভাবে দোষী সাব্যস্ত করা যায়, তখন কিন্তু অনেক কথাই বলে মানুষ, তাই না? তো ওইরকমই ওইরকম একটা সিচুয়েশনে তখন ওর ভিতরে অনেক রাগ কাজ করতেছিল, ভালোবাসা টালবাসা ভুলে গেছে রাগের সময়। সো যা ইচ্ছা তাই বলছে। তুমি কি বলো? দেখে গেলে আসলে আমি বেশি রাগি মামুনের চেয়ে, কি মনে হয় আপনার? না, রাগ ঠিক আছে। রাগটা না, আরেকটা কথা, আপনারা যারা দর্শক আছেন, আপনাদের কমেন্টস আমি দেখছি, লেলাও দেখছে, আমরা দুজনই খুব মানে স্যাড হয়েছি পরবর্তীতে যে আমরা কি করলাম, হাইপ আপ মুভমেন্টে এসে লাইভটা করে ফেললাম, জনগণের কাছে আমাদের পার্সোনাল লাইফটা ছড়াছড়ি করলাম, বা মানুষের কাছে আমরা ছোট হচ্ছি। সো এই বিষয়টা নিয়ে আমরা দুজনেই রিগ্রেট করছি, অ্যান্ড আমরা ডিসিশন নিয়েছি যে এরপর থেকে আমাদের যত কিছুই হোক, আমাদের পার্সোনাল লাইফ নিয়ে কোনো লাইভ আপনারা দেখবেন না বা কোনো পোস্ট দেখবেন না। সো আপনাদের যদি কোনো রকম কষ্ট দিয়ে থাকি, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদেরকে। আমরা একটা ভুল করে ফেলছি, মানুষ ভুল করবেই, আর ভুল থেকেই মানুষ শিখে। সো আশা করি আপনারা আমাদের কাছ থেকে এরকম পোস্ট আর কখনো দেখতে পারবেন না, আর বিনোদন দায়ক অথবা শিক্ষামূলক পোস্ট দেখবেন। আমার ভিউজটা একটু অন্যরকম। মামুন আর আমি এবং মামুন পার্টিকুলারলি দুইজনই কিন্তু কিছুটা পাবলিক, মানে লোকজন আমাদের লাইফস্টাইলটা দেখে, বা আমরা কিভাবে চলাফেরা করি, বা আমরা কিভাবে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করি, এই জিনিসটা ওরা দেখে। সেই ক্ষেত্রে বলা যায় কি যে আমাদের পার্সোনাল লাইফটাও কিন্তু কিছুটা দর্শকদের সামনে চলে আসে। বাট আমি ওর কথার সাথে তাল মিলিয়ে বলতে চাই যে আমাদের পার্সোনাল ঝগড়াঝাটি বা খারাপ দিকটা আসবে না, ভালো দিকটা আসবে অবশ্যই। আমরা ভালো কি করলাম, কোথায় গেলাম, কি করলাম, আর কোথায় এক্সপ্লোর করলাম, আর কি করবো, এগুলো আপনাদেরকে জানাবো। আচ্ছা, ভালো দিকটা সবাই দেখে, খারাপ দিকটা কেউ দেখে না। তো বিষয়টা হচ্ছে আপনাদের যে সমস্যাটা হয়েছিল তারপর কিন্তু আপনি একটু ড্রিফট করেছেন,
তো সেই বিপের পরে কিন্তু ইনশাল্লাহ আমরা দেখেছি একদিন দুই দিন যেতে না যেতে মামুন ভাই কিন্তু আবার চলে এসেছে এবং ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে আপনার কাছে, আপনিও ক্ষমা করে দিয়েছেন। তারপরেও আপনাদেরকে নিয়ে অনেক গুঞ্জন, অনেক কথাবার্তা হচ্ছে এবং আপনার অতীত নিয়ে অনেকে টান দিয়েছে, সেটা কি আসলে ঠিক করছে কিনা তারা? অবভিয়াসলি না। এটা আসলে যেটা হয়েছে যে আমি যেহেতু মামুনের সাথে থাকতে থাকতে কিছুটাই আমার লাইফস্টাইলটা পাবলিক হয়ে গেছে, তো আমাকে নিয়ে আপনারা পজিটিভ নেগেটিভ রোস্টিং ট্রলিং এগুলো সবই করতে পারেন। তো পাস্টের হাতে আসলে সবারই একটা পাস্ট আছে, এখানে আপনারা যতজন আছেন তাদের কিছু না কিছু পাস্ট তো সবারই থাকবে। ভালো মন্দ হ্যাঁ, সব ভালো মিলিয়ে মন্দ একদম 100% ভালো কোনো মানুষ আছে বলে আমি বিশ্বাস করতে চাই না, এটা একটা জিনিস। তো পাস্ট নিয়ে যদি কথা বলানো থাকে সেটা শুধুমাত্র আমাকে নিয়ে বলা যেতে পারে যদি বলতেই হয়। আর আমার পরিবার পরিজনকে নিয়ে তো আসলে বলার কোনো রাইট কারণ নাই আমার অনুমতি ছাড়া। তারপরে হচ্ছে যে আমার বাবা মা বোন বা আমার পরিবার এসব নিয়ে যারা আসলে হিজাব করেন এবং যারা খুবই ধার্মিক, যারা এভাবে মানুষের সামনে হয়তো বেরও হন না বা বের হলেও ওভাবে পর্দা করেই বের হন, তো তাদের ছবিটা এভাবে ইউটিউব বা ফেসবুক বা টিকটকে ছড়ানোটা খুবই, যারা ধর্মীয় নীতিটা বা রীতিটা বেস করে আমার অতীতটা তুলে ধরেছেন, তারাই আবার ওইসব ছবি প্রকাশ করেছেন। তো আমার তাদের কাছে কোশ্চেন যে আপনারা যদি এতই ধার্মিক হয়ে থাকেন, আপনারা যেসব মানুষকে দেখছেন যে তারা হিজাব করেছে এবং তারা তাহাজ্জুদের নামাজটাও মিস করে না, ওনারা তাহাজ্জুদের নামাজ কোনো নামাজে মিস করে না, যতগুলো নামাজ পড়া যেতে পারে এবং যতগুলো রোজা রাখা যেতে পারে তারা সবগুলোই পালন করে। তো তাদের ছবিটা এভাবে পাবলিকলি এক্সপ্রেস করাটা আসলে খুব অন্যায় হয়েছে তাদের অনুমতি এবং বা আমার অনুমতি ছাড়া। এছাড়া আমাকে নিয়ে কথা বললে আপনারা কখনো শুনবেন না যে আমাকে নিয়ে কেউ ট্রল করেছে বা আমাকে নিয়ে কেউ ট্রল করেছে। আমাদেরকে নিয়ে ট্রল করলে আমরা এনজয় করি, মজা পাই। আপনারা এর আগেও কোয়েশ্চেন করেছেন তোমাদেরকে এইভাবে বলে ওভাবে বলে রোস্ট করে ট্রল করে, আমরা সবসময় বলেছি যে আমরা সেটা এনজয় করি, এটা তাদের কাজ। কিন্তু মানুষের ব্যক্তিগত কিছু ব্যাপার আছে, অনুমতির ব্যাপার আছে এবং ধর্মীয় একটা ব্যাপার আছে যে যারা হিজাব করছে, যারা নামাজ করছে, যারা পাবলিকলি এভাবে আসছে, আমি তো ইচ্ছা করলে আনতে পারতাম, কিন্তু আনিনি কেন? কারণ তাদের সম্মতি ছিল না যে তারা ক্যামেরার সামনে আসবে। হ্যাঁ, আর প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটা ভালোভাবে শেয়ার করে দেবেন এবং প্রিন্স মামুন ও লায়লা সম্পর্কে যদি কিছু লিখতে মন চায় বা কমেন্টস করতে মন চায় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপডেট ভিডিও পেতে চলে 9 10 মিনিটে চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এগুলো কিন্তু বিদায় নিয়ে নিচ্ছে। আল্লাহ হাফেজ।